এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ক্লার্কশিপ এক্সাম যে হয়েছিল তার 2024 সনে তার শিফট 2 তে যে অঙ্কগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা শিফট 1 এ আসা অঙ্কগুলি আলোচনা করেছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসে যারা পরীক্ষা দিয়েছো ওই শিফটে তারা সেই অঙ্কগুলি মিলিয়ে নিতে পারবে, আর এই অঙ্কগুলো আসন্ন পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হতে পারে। প্রথম কি বলেছে সেটা হলো, দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করে এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। একসাথে যদি 3টি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে সেটাই আমাকে বের করতে বলেছে। দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিটে 24 মিনিটে পূর্ণ করে। এই যে একটা 20 মিনিটে পূর্ণ করে, আরেকটা পূর্ণ করে হলো 24 মিনিটে গেল। এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি হয়। এবং একসাথে যদি 3টা পাইপ কাজ করে, আরেকটা নিষ্কাশন পাইপ 3টা পাইপ মোটামুটি রয়েছে, একটা পাইপ খালি করে, দুটো পাইপ পূর্ণ করে, একটা পাইপ খালি করে। একসাথে যখন 3টি পাইপ কাজ করবে তখন 15 মিনিটে ভর্তি হয় 3টা পাইপ একসঙ্গে, মানে ওভারঅল তখন সময় লাগে 15 মিনিট। তাহলে এখান থেকে বলেছে আমাকে ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে। ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে, তবে ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে। তাহলে এখান থেকে আমি টোটাল ইউনিট কাজটাকে বের করে নিই। টোটাল ইউনিট কাজ কি হবে? 15 24 20 লসাগু, সেটা হবে 120। এটাই টোটাল ইউনিট কাজ। এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা বের করি। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত? 6 × 120, তারপরে 5 24 120, এবং কি মাঝখানে যেটা খালি করে সেটা কিন্তু দেওয়া নেই। আর পরেরটা শেষেরটা, যে 3টা যখন একসঙ্গে কাজ করে তখন 8 × 120 পাওয়া গেল। তারপরে আমি কি করব, এই পাইপটা ভর্তি করে প্রথম পাইপটা, দ্বিতীয়টাও ভর্তি করে, তৃতীয়টা খালি করে, তৃতীয়টার এফিসিয়েন্সি কত সেটা আমরা বের করে নিব। ওভারঅল এফিসিয়েন্সি আমরা জানি 8, আর বাকি দুটোর এফিসিয়েন্সি কত? 6 5 11, তাহলে বিয়োগ করলেই হবে। তাহলে 11 - 8 কত? 3। এটা কার এফিসিয়েন্সি? যেটা খালি করে তার এফিসিয়েন্সি। এটা আমি এখানে লিখে রাখলাম 3। 3 যদি এফিসিয়েন্সি হয় তাহলে এর সময় লাগবে কত? 40। তবে 40 মিনিটে সে খালি করে, এত বোঝা গেল। এখন কন্ডিশনে আসি। 1 মিনিটে 3 গ্যালন জল খালি করে, তাহলে 3 গ্যালন জল 1 মিনিটে খালি করে 3 গ্যালন জল, 3 গ্যালন। তাহলে যেটা খালি করে সেটা কত মিনিটে খালি করতে পারে? 40 মিনিটে। তাহলে 40 মিনিটে কত গ্যালন জল খালি করবে? 3 দিয়ে 40 কে গুণ, তাহলে 120 গ্যালন জল। অপশন সি। এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে মোট সময়ে 2/3 অংশের মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। এক ব্যক্তি 45 মিনিট সময় নেয়। আচ্ছা, 45 মিনিট সময় নিল, সে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গেল। তারপরে কি বলছে, যদি সে মোট সময়ের 2/3 অংশের মধ্যে, যে মোট সময় 45, তার 2/3 অংশ, তাহলে কত হবে? 3 × 15 = 45, 15 × 2 = 30, মানে 30 মিনিট। মোট সময় 2/3 অংশের মধ্যে অর্ধেক দূরত্ব, মানে 6 এর অর্ধেক করতে হবে, তাহলে কত? 3 কিলোমিটার। এখন কি বলেছে প্রশ্নে, তাহলে অবশিষ্ট সময় কতটুকু রইল? তাহলে 45 এর 30 হয়ে গিয়েছে, তাহলে অবশিষ্ট সময় আমাদের কত থাকবে? তার মানে 15 মিনিট। অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব, 6 এর মধ্যে 3 তো হয়ে গিয়েছে, তাহলে বাকি অর্ধেক কত? 3 কিলোমিটার। অতিক্রম করতে কত সময় লাগবে, অতিক্রম করবে তখন তার গতিবেগ কত হবে বাকিটা অতিক্রম করে, তার নির্ণয় করতে বলেছে। তাহলে 15 মিনিট মানে আমরা ঘন্টায় প্রকাশ করলে কি হবে? 15কে 60 দিয়ে ভাগ, তার মানে 1/4 ঘন্টা। তার মানে এখন বোঝা যাচ্ছে যে 1/4 ঘন্টায় যাবে হলো এই দূরত্বটাই 3 কিমি। তার মানে গতিবেগ কত? উপরে ডিস্টেন্স আর নিচের টাইম, মানে 1/4 হলো আমাদের টাইম। তাহলে ক্যালকুলেশন করে 4 উপরে যাবে, 3 × 4 = 12। অপশন সি। একটি কাজের 1/2 অংশ 15 দিনে করে এবং বি ওই কাজের 2/5 অংশ 6 দিনে করে, এ ও বি একসঙ্গে কাজটি সম্পন্ন করবে কত দিনে? তাহলে এ 1/2 অংশ করে 5 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? 5 × 2 = 10 দিনে। বি 2/5 অংশ করে 6 দিনে, এক অংশ করবে কত দিনে? এইভাবে কাটাকাটি করে দাও, 3। তাহলে 1/5 অংশ করে এখন 3, তাহলে এক অংশ করবে 15 দিনে।
এখন দুজনে মিলে একসঙ্গে কাজ করবে, তাহলে একসঙ্গে ফর্মুলা ইউজ করে দিতে পারি একবারে। টাইম এন্ড ওয়ার্কের যোগ করার ফর্মুলা এবি বাই এ প্লাস বি। এর মান 10 আর বির মান 15, এ প্লাস বি 15 আর 10 25, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 দোকানে 10, 3 দোকানে 6, অপশন বি। অনুপস্থিত সংখ্যাটি লিখে একটা সিরিজ দিয়েছে জিআই টাইপের। 4-এর পরে দেওয়া রয়েছে 4, 9, 17, 35, তারপরে প্রশ্নবোধক স্থান 1, 3 নেই। প্রশ্নবোধক স্থানে কি বুঝবে, কিভাবে প্যাটার্নটা চলছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। দেখো 4 গুণন 2 প্লাস 1, তারপরটা কি 9 গুণন 2 মাইনাস 1, তারপরেরটা 17 গুণন 2 34 প্লাস 1, তারপরটা তার মানে মাইনাস হবে 35 গুণন 2 মাইনাস 1, তার মানে 69, অপশন ডি। 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 240 মিটার একটা ট্রেন, 24 সেকেন্ডে পোলকে অতিক্রম, তাহলে এখান থেকে আমি ট্রেনের স্পিড বের করে দেবো। তাহলে ট্রেনের স্পিড কত পেলাম আমরা? 10 মিটার পার সেকেন্ড, গেল ট্রেনের স্পিড। এখন কি বলেছে, ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাই ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অ্যাড করতে হবে, দুটো অ্যাড করে নিতে হবে। তাহলে কত হয়? 0 0, 5 4 9, 6 2 8, এই যে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। এই ডিস্টেন্সটা কত গতিবেগে অতিক্রম হবে? 10 মিটার পার সেকেন্ডে ট্রেনের গতিবেগ। এখান থেকেই আমরা টাইম পাবো, তাহলে 89 সেকেন্ড, অপশন। এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 7:3 এবং তাদের বয়সের গুণফল 756, 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এক ব্যক্তি আর তার পুত্র, ম্যান আর তার সনের অনুপাত দেওয়া রয়েছে 7:3। তাহলে আমি ধরে নিই একটা 7x, আরেকটা হলো 3x। এখন বলছে এদের গুণফল, তাই এদেরকে গুণ করো, তাহলে 7 × 3 x স্কয়ার ইকুয়াল টু 756। আমি গুণ করলাম না, যেহেতু কাটাকাটি যাবে। 7 7, 7 8 56, 3 দিয়ে কাটাকাটি করলে 36, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? বর্গমূল করতে হবে 6। এখন দেখো কার মান বের করতে, 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 6 বছর, 6 বছর মানে এক্স এর মান আমরা 6 পেলাম, 7 জায়গায় বসিয়ে দাও, 7x এর জায়গায় 6 7 42, তা বাবার বয়স আর ছেলের বয়স তাহলে কত হবে? 3 6 18। এখন বলছে এটা প্রেজেন্ট এজ, কিন্তু আমাদের বলেছে 6 বছর পর, তার মানে এর সঙ্গে আমাকে 6 অ্যাড করতে হবে, এর সঙ্গেও 6 অ্যাড করতে হবে, তাহলে 42 6 48, এটা কত? 24, তার মানে কাটাকাটি করলে দাঁড়াবে 2:1, 24 দোকানে 48, অপশন বি। স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার এবং স্থির স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে অনুকূলে বের করার ফর্মুলা কি? বোট আর স্টিম যোগ করতে হয়, তাহলে 15 + 3 অনুকূলে গতিবেগ, তাহলে কত হয়? 18 কিলোমিটার পার আওয়ার। আমি কি বের করতে বলছি? কত দূরত্ব? ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তাহলে অনুকূলে গতিবেগ কত পেলাম? 18, আর টাইম কত? 12 কিলোমিটার পার আওয়ার আনছে, মিনিটটাকে আমরা ঘন্টায় করে দিই 6। এটা কাটাকাটি করে দাও, 6 দোকানে 12, 6 দোষে 7, তাহলে 18 দোকানে 36, তাকে 10 দিয়ে ভাগ, তার মানে 3.6, অপশন ডি। যদি 500 টাকায় 4 বছরের সরল সুদ 100 টাকা হয় তবে বাৎসরিক সুদের হার কত? তাহলে আই ইকুয়াল টু পিটিআর দিয়ে করে দাও। তাহলে আই এর মান হলো 100, পি এর মান 500, টি এর মান 4, আমাকে আর দরকার বাই 100, এটা কাটাকাটি গেল, 5 20 100, 4 5 20, তাহলে আর এর মান 5% কারেক্ট অ্যান্সার। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 এবং 18 দিয়ে বিভাজ্য হবে? এই টাইপের অঙ্ক দিলে পরে সব অন্যতম একটা বেস্ট হলো অপশন টেস্ট করা। তাহলে 18 দিয়ে বিভাজ্য হলে সেই সংখ্যাটা অবশ্যই 9 দিয়ে বিভাজিত হবে, 12 দিয়ে বিভাজ্য হলে 3 দিয়ে অবশ্যই যেতে হবে সেই সংখ্যাটাকে, 15 দিয়ে বিভাজ্য হলে অবশ্যই 5 দিয়ে যেতে হবে। তাহলে এই লজিকগুলোই আমরা ইউজ করব। তাহলে দেখো প্রথম অপশনটা নেই, প্রথম অপশনে কি রয়েছে? 1 0 0 1 0, এই সংখ্যাটা দেখি 9 দিয়ে ভাগ করলে মিলে কিনা। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? অঙ্কগুলোকে যোগ করো, ওকে ডিজিটগুলোকে 1 0 1 0 যোগ করলে কত হয়?
2 2 তো 9 দিয়ে ভাগ করলে মিলছে না, একটাই না মিললে আর হবে না, তার মানে এটা হবে না, 18 দিয়েও যাবে না। পরেরটা দেখো চেক করো, 5 একে 6 কে 7, 7 হলো, 7 কে তো 9 দিয়ে ভাগ করলে মিলছে না, আউট। পরেরটা 2 একে 3, 3 কে তো 9 দিয়েও মিলছে না, এটাও আউট। তাহলে 8 একে 9, এটা মিলছে, বাকিগুলো তোমার চেক করারও দরকার নেই, অপশন ডি। এ বি এর 3 গুণ কর্মক্ষম, সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে একটি কাজ শেষ করে, তারা একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে? এ আর বি দুজনের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে বি যদি 1 হয় তাহলে এর এফিসিয়েন্সি হবে 3, আমাদের এফিসিয়েন্সির উল্টা টাইম 1 এবং 3, তাহলে কতদিন আগে শেষ করে? 80 দিন, তার মানে এই টাইমের গ্যাপ দেওয়া রয়েছে, 1 এর 3 এর থেকে 1 গেলে কত? 2, এই 2 এর ভ্যালু হলো 80, তাহলে 1 এর ভ্যালু হলো 40, এখান থেকে আমরা টাইমটা বের করে নেই, তাহলে প্রথম দিনের জন্য টাইম লাগবে 1 এর ভ্যালু 40, 40ই হবে, আর পরের জনের 1 এর ভ্যালু 40 আর 3 এর ভ্যালু 120। এখন কি বলেছে? দুজনে একসঙ্গে করবে, তাহলে একসঙ্গে মানে এবি প্লাস এ প্লাস বি টাইম এন্ড ওয়ার্কের ফর্মুলা খুলিয়ে দাও, এবি বাই এ প্লাস বি, এর মান 40, বির মান 120 আর এ প্লাস বি 160, যোগ করে দিলাম, 4 10 এ 40, 4 4 16, 3, তার মানে আমাদের 30 হবে সঠিক উত্তর। এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেছেন এবং তার 4 মাস পর বি এর সাথে ওই ব্যবসায় যুক্ত হন, 1 বছর পর 2:3 অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ করা হয়, এই ব্যবসায় বি এর মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে এ কত টাকা নিয়ে ফিল্ডে নামেছিল? 30,000 টাকা। বি কত টাকা দিয়ে ফিল্ডে নেমেছিল সেটা দেওয়া নেই, সেটাই আমাকে বের করতে বলেছে। তারপরে দেখো কি বলেছে, কন্ডিশনে আসি, এবং তার 4 মাস পর বি ওই ব্যবসায় যুক্ত হয়, তাহলে বি টাকা খাতে কত? 8 মাস, যেহেতু কি ব্যবসা কতদিনের ছিল ওখানে লেখা রয়েছে নিশ্চয়ই, একটি ব্যবসা শুরু করে ওই ব্যবসায় যুক্ত হন, 1 বছরের ব্যবসা, তার মানে 4 মাস পর বি ব্যবসায় যুক্ত হয়, তাহলে বি টাকাটা খেটে গেছিল কত? 4 মাস খাটেনি, তারপরের থেকে কাটছে 12 থেকে 4 বিয়োগ করা 8, কিন্তু এ তো সমস্ত সময় ছিল, তাই টাকাটা খাচ্ছে 12 মাস। এখন আমি কি করলাম? অ্যামাউন্টের সঙ্গে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে অ্যামাউন্টের সঙ্গে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে কি প্রফিট পাই, এই প্রফিটের দুজনের অনুপাতটা দেওয়া রয়েছে 2/3, 2:3। ক্লিয়ার? এখান থেকে আমাদের সমাধান করতে হবে, তাহলে কাটাকাটি করে দাও, 4 দিয়ে 3 4 12, 4 দোকানে 8, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে তাহলে কত হয়? 15 দোকানে 30, 1 2 3, আবার 2 দিয়ে কে কাটাকাটি করে দাও, 7 দোকানে 14, 1 5 দোকানে 10, 00, 3 তিরিক্ষে 9, 9 দিয়ে 7,500, তাহলেই আমাদের কার মান বেরোবে? এক্স এর মান। 900, 900, 5 নং 45 এর 5, 7 নং 63 4 67, তাহলে 76, অপশন ডি। এক বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তা 4টি কমলালেবু বিক্রয় মূল্যের সমান, তবে তার লোকসানের হার কত? তাহলে 36টা বিক্রি করে সে কি করে লোকসান করে, তাহলে লোকসান মানে কি 36টা ক্রয় মূল্য মাইনাস 36টার এসপি, এটা হলো লোকসান, লোকসানের ক্রয় মূল্যটা বেশি হবে, মানে সরি লোকসান, হ্যাঁ ক্রয় মূল্য বেশি হবে এবং মানে কম দামে বিক্রি করবে, আর 4টার কি বিক্রয় মূল্যের সমান, এই হলো লজিক। তাহলে এখান থেকে একটা রিলেশন তৈরি করি, 36 সিপি ইকুয়াল টু 40 এসপি, এবার ছোট করে দাও, 4 নং 36, 4 10 40, তাহলে 9 সিপি ইজ ইকুয়াল টু 10 এসপি, তাহলে এখান থেকে কতটা লাভ হলো? 1, আর মাইনাস এসপিটা নিচে দেবে ক্যালকুলেশন, তাহলে হবে 10%। অপশনে অনেকে বলতে পারে এসপি কেন নিচ্ছে, তোমরা যদি ধরে নাও এটা দুজনের টোটাল টাকা হলো 90, সেম 9টার সিপি যদি 90 হয় তাহলে একটার সিপি তাহলে কত হবে? 10 হবে, 10টার এসপি যদি 90 হয় তাহলে একটার এসপি কত হবে? 9 হবে, তাই লোকসান হলো, তাহলে 1 লোকসান আর নিচে ক্রয় মূল্য ইন্টু 100, এইভাবেও করতে পারো, তাহলে হবে 10%। নেক্সট কি বলছে, একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে এবং দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়, অপর একটি ট্রেন সকাল 7টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে এবং দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়, তবে তার কখন মিলিত হবে? 7টা হবে না, 7টা কেটে এখানে 9টা হবে, ইংরেজিতে 9টা দেওয়া রয়েছে। তাহলে দেখো
দুটো ট্রেন, একটি ট্রেন রয়েছে সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে, হাওড়া এবং বর্ধমানে পৌঁছায়, হাওড়া আর বর্ধমান সকাল 8টা, এই ট্রেন। আর বর্ধমানে পৌঁছায় হলো 12টার সময়। গেল। তাহলে এখান থেকে যে কিছুটা ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সটা আমাদের দেখা নেই। অপর একটা ট্রেন কি করে, সকাল 7টায় বর্ধমান থেকে বেরোয়, সকাল 7টায়, সকাল 9টা হবে, এটা 9টায় হলো বর্ধমান থেকে যাত্রা শুরু করে, আর পৌঁছায় কয়টায়, 12টার সময়। তাই এদের সময়ের গ্যাপ কতটা, 3 ঘন্টা, 4 ঘন্টার, আর এর সময়ের গ্যাপ কতটা, সেটা হলো 3 ঘন্টা। এখানে কিন্তু টোটাল ডিস্টেন্স দেওয়া নেই, টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম 24 কিলোমিটার। এটা হলো টোটাল ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে দেখো, প্রথম ট্রেনটা যাত্রা শুরু করেছিল কটার সময়, 8টার সময়। দ্বিতীয় ট্রেনটা করার সময় যাত্রা শুরু করেছে 9টার সময়। তাহলে প্রথমটা যদি 8টার সময় আর দ্বিতীয়টা 9টার সময় যাত্রা শুরু করে, তাহলে 1 ঘন্টা কি করেছে, দুটোর মধ্যে গেইন করেছে। আর প্রথমটা 8টার সময় যাত্রা শুরু করে আর পৌঁছেছে 12টার সময়, তাহলে আমার ডিস্টেন্সটা কত ধরে নিচ্ছে, এটা লেট 24 কিলোমিটার। তাহলে প্রথমটার যেটা হাওড়া থেকে বর্ধমানের দিয়ে যাচ্ছে তার গতিবেগ কত হবে, তার মানে 4 ঘন্টা সময় লাগে, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হবে, 6 কিলোমিটার পার আওয়ার হবে গতিবেগ। আর যেটা পরেরটা উল্টা, 3 ঘন্টা সময় নেয়, তার গতিবেগ কত হবে, 8 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? প্রথমটা করার সময় যাত্রা শুরু করলো 8টার সময়, পরেরটা করার সময় যাত্রা শুরু করলো 9টার সময়, তাহলে 1 ঘন্টা নিশ্চয়ই সময়ের গ্যাপ রইলো, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাতে কিছু না কিছু তো ডিস্টেন্স যাবে, যেটা 8টার সময় যাত্রা শুরু করেছিল সেটা 1 ঘন্টা, যে হাওড়া থেকে বর্ধমানের দিকে গেল সে 1 ঘন্টায় কিছুটা দূরত্ব অতিক্রম করবে, যার গতিবেগ কত, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় যেটা হাওড়া থেকে বর্ধমানের দিকে গেল সেটা 1 ঘন্টায় তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে 6 কিলোমিটার তার গতিবেগ, 6 ইন্টু কত, 1, তার মানে 6 কিমি। তাহলে রিমেইনিং ডিস্টেন্স তাহলে কত হবে, টোটাল দূরত্ব ছিল 24, তাই 24-এর থেকে 6 আমাকে বিয়োগ করে দিতে হবে, 24 মাইনাস 6, তাহলে কত হবে সেটা, 18 কিলোমিটার। আর এই ডিস্টেন্সটা কিসে অতিক্রম করবে, এখন তারা রিলেটিভ ভেলোসিটিতে অতিক্রম করবে। তাই রিলেটিভ ভেলোসিটি মানে কি, দেখো একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, একই দিকে গেলে বিয়োগ, আর দুটো কি বিপরীত দিকে যাচ্ছে, একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে যোগ। তাই রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে এখানে যোগ করতে হবে। রিলেটিভ ভেলোসিটি কত হবে আমার ধরা হিসাবে, 6, আরেকটার কত 8, তাহলে 8 আর 6 কত, 14 কিলোমিটার পার আওয়ার হবে রিলেটিভ ভেলোসিটি। আমাদের দরকার কি কখন তারা মিট করবে, টাইমটা আমাদের দরকার। তাহলে টাইম কত হবে, টোটাল ডিস্টেন্স আমাদের কত, 18, আর রিলেটিভ ভেলোসিটি কত বেরোলো, 14। তার মানে ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কি হবে, আমাদের টাইম বেরোবে। টাইম কত হলো, 2 দিয়ে 9 দোকানে 18, 7 দোকানে 14, 1 সমস্ত 2/7 ঘন্টা। তাহলে 1 সমস্ত 2/7 ঘন্টাকে আমরা মিনিটে ট্রান্সফর্ম করব। 1 ঘন্টা এখানে 1 ঘন্টায় থাক, আর এখানে দেখো 2/7 ঘন্টাকে মিনিটে নিয়ে আসি। তাহলে 1 ঘন্টা প্লাস 2/7 ঘন্টা, তাহলে একে মিনিটে আনতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 1 ঘন্টা প্লাস 7 দোকানে 120/7 ঘন্টা। আর পরেরটাতে কখন যাত্রা শুরু করেছিল, 9টার সময়, তার সঙ্গে আমাকে এই টাইমটা এখন যোগ করতে হবে, তাহলেই হবে আমাদের অ্যান্সার। 9টার সময় পরেরটা যখন যাত্রা শুরু করেছে সেটা 9টার সময়, তার সঙ্গে 1 ঘন্টা এতটা যোগ করতে হবে। 9 একে কত হবে, 10 ঘন্টা তো হবেই, প্লাস 120/7। তাহলে 120/7কে আমরা ভাঙলে কত পাবো, 10 ঘন্টা প্লাস 17 সমস্ত 1/7 মিনিট হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন সি। বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেন্টিমিটার হয়, যদি বছরে তার উচ্চতা এত পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তবে তার বছরের শুরুতার উচ্চতা কত ছিল, তাহলে কত পার্সেন্ট হারে বাড়ে, 6.4%, এত বাই 100। এটাকে আমি 100টা নিচে দিলাম, এটা কাটাকাটি করে দাও, 4 দিয়ে যদি কাটাকাটি করি 4 ষোলো 64, এটা কাটাকাটি করলে তাহলে কত হয়, 4 পঁচিশং 100, একটা শূন্য। এবার দেখো 2 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে 8, আর এটা হবে 125। তাহলে ইনিশিয়াল ছিল 125 প্রথম অবস্থায়, তার উপরটা কি বাড়লো আমাদের, তাহলে বেড়ে কত হলো 133। এই যে 133 বাড়লো, যার ভ্যালুই দেওয়া রয়েছে 133 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ার পর, তাহলে কত গুণ হলো,
এক গুণ হলো, তার মানে এর এক গুণই হবে আমাদের অ্যান্সার 125। অপশন এ। গত সপ্তাহে একটি ম্যাগাজিনে 8,000 কপি বিক্রি হয়, ওই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়? তাহলে গত সপ্তাহে কত কপি বিক্রি হয়েছিল? 8,000 কপি বিক্রি হয়েছিল, কিন্তু এই সপ্তাহে তার 7% বেশি বিক্রি হলো, তার মানে 107/100। এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি করো, এখন গুণ করতে হবে। 7 8 56, 6, এখানে বসবে 5, আর হবে 8, তার মানে এখানে একটা শূন্য। 858560, অপশন বি। একজন দোকানদার একটি বাইসাইকেল 2050 টাকায় বিক্রি করে 25% লাভ করে, তবে কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে 10% হবে? তাহলে 25% লাভ করে, তাহলে 25% মানে আমরা জানি 1/কত, 4। ক্লিয়ার। তার মানে কোনো দোকানদার একটি বাইসাইকেল বিক্রি করে কত টাকায়, এটা হলো এসপি দেওয়া রয়েছে, এসপি হলো 2050। আমাদের এখানে 25% মানে 1/4, আর নিচেরটাকে আমরা জানি কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস আমাদের 4। যেহেতু লাভ হয়েছে তাহলে সেলিং প্রাইস হবে আমাদের 5। এই সেলিং প্রাইসের ভ্যালু দেওয়া রয়েছে 2050, তাহলে কত গুণ? তাহলে দেখো 4 5 20, 4 5 20, তাহলে 5 অক্ষে 5, একটা শূন্য, 5 শূন্য শূন্য, 5 5 410 গুণ, তার মানে এর 410 গুণ হবে আমাদের সিপি। তাহলে 4 শূন্য, 4 অক্ষে 4, 4 4 16, তাহলে 1640 হলো আমাদের সিপি। এখন কি বলছে, কত টাকায় বিক্রি করলে পরে তার লাভের পরিমাণ কমে 10% হবে? লাভের পরিমাণ কমবে, কিন্তু সেটা কি 10% হবে, তার মানে আমাদের সিপি কত বেরোলো? 1640, আর 10% লাভ, তার মানে 110 বাই হলো 100। কাটাকাটি করে দাও, 11 দিয়ে যাবে, 4 11 44, 6 11 66, 66 আর 4 70, 11 7 18, তাহলে 1804 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরেরটা একটা যোগফল দিয়েছে, এই যোগফল এই টাইপের যখন একটা বিশাল বড় যোগফল দেবে তখন প্যাটার্ন আমরা অনুসরণ করবো কিভাবে চলছে। দেখো প্রথম দুটো নিলেই বুঝতে পারবে। প্রথমে কি রয়েছে 1/2, এটাকে আমি লিখতে পারি 1 × 2। তারপরে রয়েছে 1/6, একে আমরা লিখতে পারি 2 × 3। তারপরে 1/12, তার মানে হবে 3 × 4। এমন করে যদি ডট ডট করে চলতে থাকে একদম সবার শেষে যদি আসি, তাহলে এটা কত হয় 10 × 11, এবং সবার শেষেরটা তাহলে কি হবে 11 × 12। এখন বলছি এদের সাম নির্ণয় করলে কত হবে, একটু যদি লক্ষ্য করো ডিফারেন্সটা কত হয় 1, এর ডিফারেন্স কত 1, তার মানে এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 - 1/2, ক্যালকুলেশন করলে আবার এটাই আসবে। পরেরটাকে লিখতে পারি 1/2 - 1/3, এমন করে যখন লিখতে থাকবো একবারে সবার লাস্টে কি পাবো 1/11 - 1/12। আলটিমেটলি দেখো সব কাটাকাটি যাবে, তাহলে পড়ে থাকবে কি প্রথম টার্মটা এবং শেষ টার্মটা। প্রথম টার্মের মান হলো 1 আর শেষ টার্মের মান হলো 1/12, ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 11/12, অপশন বি। একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায়, যদি তার গড় রান 2 বাড়ে তবে 21তম ইনিংস পরে তার গড় রান কত হবে? তাহলে একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করলো, আমি জানি না, আমি ধরলাম 20তম ইনিংস পর্যন্ত গড় ছিল এক্স, টোটাল কত 20x। আর 21তম ইনিংসে সে করলো 84 রান, তাহলে টোটাল কতগুলো ইনিংস হলো এখন 21টা, 20টা, আর যে একটা 21টা। এই 21তম ইনিংসে তার গড় কত বাড়লো 2 বাড়লো, তাহলে গড় পূর্বে কত ছিল 20তম ইনিংস পর্যন্ত এক্স, তার থেকে 2 বাড়বে, তাহলে x+2 হবে নতুন গড়। ক্যালকুলেশন করে দাও 20x + 84 = 21x + 42, x তাহলে কত হবে 42, x এর মান 42, কিন্তু আমি প্রশ্নে বলছি 21তম ইনিংসের পর তাদের গড় রান কত, তাহলে 21তম ইনিংসের গড় রান কত x+2, তাহলে x+2 হবে আমাদের অ্যান্সার, তার মানে 42 + 2 আলটিমেটলি 44, অপশন সি। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, এর ফলে প্রতিটি পুরুষ 4 টাকা এবং প্রতিটি মহিলা 3 টাকা হয়ে মহিলার সংখ্যা কত? তার মানে 160 জন পুরুষ জানি, তার মানে মহিলার সংখ্যা তো দেওয়া নেই, আমি এক্স ধরলাম। এর ফলে প্রত্যেক পুরুষ পাবে 4 টাকা, যদি 160 জন পুরুষ হয়, একজন যদি 4 টাকা করে, তাহলে কত টাকা পাবে পুরুষ? তাহলে 160 × 4। একই রকম ভাবে মহিলা কত টাকা পাবে x × 3, এবং সেই অনুপাতটাই দেওয়া রয়েছে 16:21, তাহলে 16/21। 3 × 7 = 21, 4 × 4 = 16, 4 দিয়ে কাটাকাটি করলে হবে 40, কোনাকুনি গুণ করে দাঁড়াবে 4 × 7 = 28, 280, অপশন সি।
একটি সংখ্যার 60% অপর সংখ্যার 3/5 অংশের সমান, তবে প্রথম ও দ্বিতীয়টির অনুপাত কত? একটি সংখ্যার 60% অপরটির 3/5 সমান, তাহলে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে এই শূন্য কাটবো, 5 দোকানে 10, তাহলে 3 দিয়ে কাটাকাটি করো, 3 দোকানে 6, তার মানে আলটিমেটলি x/y কত? সব দুই দুই কাটা গেল, তার মানে 1/1, আলটিমেটলি 1:1, অপশন এ। একটি দ্রব্য 1164 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় এবং সেই একই পরিমাণ লোকসান হয় যদি দ্রব্যটি এত টাকায় বিক্রি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? যদি এই টাইপের অঙ্ক দেয়, কোনো একটা দ্রব্য কিছু টাকায় বিক্রি করা হলো, লাভও যা হবে আবার একই পরিমাণ লোকসানও যদি আবার অন্য একটা টাকায় বিক্রয় করে, তবে ক্রয় মূল্য কত বের করতে, তখন আমি কি করবো? ডাইরেক্ট এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 1864 যোগ করে দাও, তাহলে কত হলো? 4 4ই 9 আর 6 15, 8 4 12, একে 13, 1 1 2 একে 3, একে আমাকে এখন 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়? 2 অক্ষে 2, 2 1, 6 দোকানে 12, 1 7 দোকানে 14, 1 7 দোকানে 14, তাহলে 1677, অপশন এ। দুটি সংখ্যার গসাগু 13 এবং তাদের অনুপাত 5:7, সংখ্যা দুটি কি কি? এই জন্য অপশন টেস্ট করলেও হবে। আচ্ছা, এমনি করে দিচ্ছি, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাহলে আমি একটাকে 5x ধরে নাও, অপরটাকে দাম তাহলে কি হবে? 7x, তাহলে এদের গসাগু কত? তাহলে যেটা মিলবে তা মিললো x, তাহলে x এর মান 13, তাহলে একটা সংখ্যা আমাদের কত হবে? x এর মান বসিয়ে দাও, 5 13 65, সেকেন্ডটাতে বসাও 7 13 91, অপশন এ। একটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার/আওয়ার, যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে এটি 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে একটি ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে 80 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কি করব? 5/18 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তারপরে কি বলছে? যদি একটি গাছকে অতিক্রম করে তবে তার সময় লাগে, একটি ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে, যদি এটি একটি গাছকে অতিক্রম করে তখন তার সময় লাগে 4.5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে বলছে ট্রেনটি যদি 200 মিটার লম্বা স্টেশনকে অতিক্রম করবে কত? তাহলে প্রথম ক্ষেত্রে দিয়ে আমি কি বের করব? ট্রেন যখন একটা গাছকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে ট্রেনের লেন্থটা আমরা বের করে নিই, ট্রেনের লেন্থ কত হবে? 80 ইন্টু কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বানিয়েছি আমরা, তাহলে 5/18 দিয়ে গুণ করলাম, ইন্টু এখন লাগবে আমাদের গতিবেগ আর টাইম লাগবে, টাইম কত? 4.5, তাহলে 45 আর নিচে আসবে 10, এবার কাটাকাটি, 5 নং 45, 9 দোকানে 18, এই শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 4 দোকানে 8, 5 5 25, 4 25 100, তাহলে ট্রেনের লেন্থ আমরা কত পেলাম? 100 মিটার। এখন ট্রেন আবার স্টেশনকে অতিক্রম করবে, তাই ট্রেন যখন স্টেশনকে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে প্ল্যাটফর্ম যোগ করে দিতে হবে, তাহলে টোটাল লেন্থ এখন কত হবে? 100 প্লাস 200, তার মানে 300। অতিক্রম করবে কে? ওই ট্রেনটা, তাহলে ট্রেনের গতিবেগ লাগবে, ট্রেনের গতিবেগ কত ছিল? 80 ইন্টু 5/18, এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 80 ইন্টু 5/18, তাহলে উপরে যাবে 18 আর নিচে আসবে 5, কাটাকাটি 2 দিয়ে দেখো যায় 15, এটা হবে 4, 2 দিয়ে যায় 9, এটা হবে 2, 15কে 9 দিয়ে গুণ করলে 135 আর নিচে 5 দোকানে 10, তাহলে ক্যালকুলেশন করলে 13.5। 0 to 4 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 420, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 204। এখন এদের গড় মানে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, যে দুটো সংখ্যা 4 2 6, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দোকানে 6, 1 2, তাহলে 312 হবে সঠিক উত্তর, অপশন সি। নিচের কোনো একটি সংখ্যাকে এত দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে এত যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়, তাহলে নিচের সংখ্যাটা আমি x ধরলাম, x কে গুণ করা হলো 2 একে 3/2 দিয়ে, এবং x এর সঙ্গে যোগ করা হলো 2 একে 3/2, তাহলে বলছি একই সংখ্যা পাওয়া, দুটো তাহলে সেম হবে, তাহলে ক্যালকুলেশন করে দাও, x এর মান বের করো, 3x/2 আর x টা এই পাশে এসে যাবে, তাহলে 3/2, তাহলে ক্যালকুলেশন করলে হবে x/2 ইকুয়াল টু 3/2, 2 কাটা, তাহলে x এর মান কত পাবো আমরা? 3, অপশন বি।
একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রীর 1/5 ভাত খেতে এবং 2/5 রুটি খেতে এবং বাকি অংশ ভাত রুটি উভয়ই খেতে পছন্দ করলে মোট ছাত্রছাত্রী কত অংশ ভাত রুটি দুটোই খেতে পছন্দ করে? টোটাল ক্যান্ডিডেট 40, তার মধ্যে ভাত খায় কতজন? রাইস 1/5, তার মানে হবে 8 জন। তারপরে রুটি খায় 2/5 অংশ, তা 40-এর 2/5 করলে কত হয়? 5 8 40, আর দোকানে 16, আর বাকি রিমেইনিং কত রইলো? 16 আর 24, তাই 40-এর থেকে যদি 24 বিয়োগ করি তাহলে কত হয়? 16। চলো রিমেইনিং, তাহলে রিমেইনিং কি বলছে? বাকি অংশ ভাত রুটি উভয়ই পছন্দ করে, তাহলে 16 জন দুটোই পছন্দ করবে, তাহলে মোট ছাত্রছাত্রীর কত অংশ ভাত রুটি দুটোই পছন্দ করে? তাহলে রিমেইনিং কত? 16। এটাই আমাকে বের করতে বলছে, কিন্তু কার সাপেক্ষে? টোটাল ছাত্রছাত্রীর সাপেক্ষে। টোটাল ছাত্রছাত্রী কত? 40। 4 4 16, 4 10 40, 2 দোকানে 4, 5 দোকানে 10, তার মানে হবে 2/5। 175,616 এর ঘনমূল, মানে অ্যান্সারটাই দেওয়া রয়েছে 56, তবে এর অ্যান্সার করলে কত হবে? দেখো ঘনমূলের সময় 3টা করে আমরা জোড়া নেই, এই জন্য কত হবে? এটা যদি ঘনমূল 56 হয় তার মানে এর ভিতরে 56 হবে, কিন্তু দশমিকের হেরফের, তাহলে মাঝখানে বসবে 5.6। আর মনে রাখবে ঘনমূলের সময় 3 ঘর করে করে জোড়াজোড়ি হয়, তারপরটা কি হবে? তার মানে 0.56, আর লাস্টেরটা হবে 0.056। 6 6, 6 5 11, 6 5 11 কে 12, 5 একে 6, তাহলে 6.216, অপশন বি। নেক্সট নম্বর কি বলেছে? রুমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে যদি রুমা 2টা 30-এ একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 3টা 20-তে পড়া শুরু করে, তবে কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে? তাহলে দেখো রুমা 1 ঘন্টায় 30টা পড়ে, তাহলে রুমা 1 ঘন্টা মানে 60 মিনিটে পড়ে 30টা পেজ, আর নীরা 1 ঘন্টা মানে 60 মিনিটে পড়ে 40টা পেজ। তাহলে একজন করার সময় শুরু করে 2টা 30, তাহলে আরেকজন শুরু করে 3টা 20, তাহলে সময়ের গ্যাপ কত হয়? তার মানে 50 মিনিট হয় তাদের সময়ের গ্যাপ। এতটুকু বোঝা গেল। তারপরে দেখো কি বলেছে, তা শুরু করার কাটার সময় তারা দুজনে কি একই পৃষ্ঠা পড়বে, তাহলে সময়ের গ্যাপ তো আমরা 50 পেলাম। তারপরে দেখো এখানে 60 মিনিটের মধ্যে গেইন কত হয়? গেইন করে কত? 10টা, একজনে আরেকজনের থেকে 10টা পেজ। আর কে পড়া চালু করেছিল? যে আগে মানে 2টা 30-এ চালু করেছিল তো রুমা তাহলে কিছুটা পেজ এক্সট্রা পড়ে নেবে, তাহলে রুমা 30টা পেজ পড়ে 1 ঘন্টায়, তার মানে 30টা পেজ 1 ঘন্টা মানে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে পড়ে 30টা পেজ, তাহলে 1 মিনিটে পড়বে হাফটা পেজ, তাহলে 50 মিনিটে পড়বে 25টা পেজ। ক্লিয়ার? তারপরে কি বললো? 25টা পেজ তো পড়বে, 50 মিনিটে পড়বে কতগুলি? তাহলে 25টা পেজ। তাহলে এখানে গেইন কতটা হলো? তাহলে 10টা পেজ পড়ে তাহলে 60 মিনিটে, 10টা পেজ পড়ে হলো 60 মিনিটে, একটা পেজ পড়বে তাহলে 6 মিনিটে, তাহলে 25টা পেজ পড়বে কত মিনিটে? 5 6 30, 6 দোকানে 12 3 15, 150 মিনিটে। তাহলে 150 মিনিট মানে কত হয়? 60 দোকানে 120, তাহলে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তাহলে কখন শুরু হয়েছিল পরের জন? 3টা 20, তার সঙ্গে 2 ঘন্টা 30 মিনিট যোগ করো, 3টা 20 আর 2 ঘন্টা 30 মিনিট, তাহলে আলটিমেটলি টাইম কত হবে? 0 5 5, 5টা 50, অপশন বি। অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, 1 বছর পর তার আয় 20% বাড়ে, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করে, তবে তার খরচ বৃদ্ধির হার কত? অরুণ তার আয়ের 10% সঞ্চয়, অরুণের আয় আমি 100 ধরলাম, তো তার সেভিং হলো 10 গেল। তারপরে কি বলছে? তার আয় 20% বাড়লো, তাই নতুন আয় তার হবে 120, কিন্তু বলছে কিন্তু সে পূর্বের ন্যায় খরচ করে একই পরিমাণ, তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকাই সঞ্চয় করে, তাহলে পরের ক্ষেত্রেও 10 টাকা সঞ্চয় করবে, তাহলে প্রথম ক্ষেত্রে তার এক্সপেন্ডিচার কত? তাই ইনকামের থেকে সেভিং আমাকে বিয়োগ করতে হবে, সেটার মান হবে 90, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এক্সপেন্ডিচার কত? 120 থেকে 10 বিয়োগ করতে হবে 110, হয়ে গেল। এখন কি বলছে? খরচ কতটা বাড়লো? তাই 90 এর থেকে 110 হলো, তাহলে বিয়োগ করতে হবে 10 20 বাড়লো। এখন বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার ইনিশিয়ালের থেকে আমরা নির্ণয় করি, তাই 90 ইন্টু 100, এটা কাটা গেল, তাহলে 200/9%,
200/9 মানে কত হবে, এটা অপশনে এই ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 200/9%। যদি দুটি ডাইস একসাথে চালা হয় তাহলে কতগুলি বিভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল 8 হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। ডাইসের মধ্যে কি নাম্বার থাকে, 1 2 3 4 5 6। মনে করো 1 এর সঙ্গে 2 পড়লো, তাহলে 8 আসছে না। তাহলে 2 এর সঙ্গে তাহলে কি পড়বে, 6 পড়লে 8 আসতে পারে, 6 আর 2, হ্যাঁ সম্ভাবনা আছে। 3 এর সঙ্গে 5 পড়লে 8 আসার সম্ভাবনা আছে। 4 আবার 4 পড়লে দুটো ডাইস সম্ভাবনা আছে। 5 এর সঙ্গে 3 পড়লে সম্ভাবনা আছে। আবার 6 এর সঙ্গে 2 পড়লে সম্ভাবনা আছে। তাহলে দেখো কতগুলি সম্ভাবনা হলো আমাদের, 1 2 3 4 5, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলো এসেছিল আর তোমাদের করানো হয়ে যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও। আর কোনো অঙ্কে যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সবাই এই ক্লাসগুলিকে মিলিয়ে নিতে পারে। আমরা ডিটেলসে সমালোচনা করলাম যাতে এই তোমাদের অঙ্কগুলি পরবর্তী আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হয়। তবে আজকে ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।